আবু জাহিল্লার লোকেরা আটকাইয়া বলে, সুমাইয়া রে, তুই আর তোর সন্তান কালেমা পড়ছত, আমরা সন্ধান পাইছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা যদি ছেড়ে দেস, কোনো বিপদ আসবে না, মুসিবত আসবে না। আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা যদি পড়স, তাহলে ওয়াদা দিলাম একজন জীবিত রাখবো না। সুমাইয়া বলেন, ঈমান আনছি, কোনোদিন ছেড়ে দিব না। আবু জাহেলের নির্দেশে মার সন্তানকে গাছের সঙ্গে বেঁধে দিল, একের পর এক নির্যাতন করতে লাগলো। বলুন, কালেমা ছেড়ে দিছে। সন্তানের উপরে একের পর এক আঘাত, কিন্তু কেমন মা ছিল, সন্তানকে ডাক দিয়া বলে, বাবা রে, জীবন যদি চলে যায় জীবন পাবি, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাবি না। মা সন্তানকে শিখা, এক সন্তান নির্যাতনের আঘাতে আঘাতে ঈমান ছেড়ে দিবি না বাবা। অন্যদিকে মাকে উলঙ্গ করছে সন্তানের সামনে, নাউজুবিল্লাহ। শিষ্য সন্তান আবু জাহেলের নেতৃত্বে উলঙ্গ কইরা সুমাইয়ারে নির্যাতন করতে লাগলো। এক পর্যায়ে ঈমানের পরীক্ষা দিতে গিয়া আবু জাহিল্লা বর্ষা মাইরা লজ্জাস্থানের মধ্যে আঘাত করার সাথে সাথে সুমাইয়া শাহাদাত বরণ করছে। ইসলামের সর্বপ্রথম মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, সুমাইয়ার ঈমানের আলো। সম্মানিত শ্রোতা, দিলের কান লাগায় শুনেন, আবু জাহিল্লার হাতে শহীদ হইল, ঈমান ছাড়ে নাই। একের পর এক নির্যাতন, একের পর এক নির্যাতন। চতুর্দিকে যখন নির্যাতনের স্টিম রুলার চাপা দিল আল্লাহর হাবিব, তখনও তা আল্লাহর নবীর উপরে এখনো টুকনি দেয় নাই, এখনো নবীর উপরে আঘাত করে নাই। কারণ তখনও খাদিজাতুল কুবরা জীবিত ছিল, আবু তালেব জীবিত ছিল, নবীর উপরে এখনো টাচ করে নাই। একটা সময় খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খাদিজাতুল কুবরা শুধু নবীর বিবি ছিল এমনটা নয় গো, নবীর একজন গার্জিয়ান ছিল। খাদিজাতুল কুবরা যেদিকে যাইতো, বেঈমানরা কথা বলার সাহস পাইতো না। সেই খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, রাসূলের মনটা ভেঙে গেল। কিছুদিন পরে রাসূলের আরেকজন গার্জিয়ান আবুল আহাব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সবচেয়ে বড় দুইজন গার্জিয়ান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর মনটা এমনি মরা, এমনি নবীর মনটা ভেঙে গেছে। অন্যদিকে বেঈমানরা এখন সাহস বেড়ে গেছে, আল্লাহর হাবিবের উপরে একের পর এক অপবাদ দেওয়া শুরু করছে। এই অপবাদ দেওয়া শেষ করে নাই, নবীর উপরে আক্রমণ করা শুরু করছে। আল্লাহর নবী একের পর এক মন ভাঙা। এর কিছুদিন পর থেকেই নবীর সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। ছেলে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বলুন, সন্তান বিদায় হয়ে গেলে বাবার কষ্ট কতটুকু লাগে। আল্লাহর নবী আরো মন ভেঙে গেছে। সন্তানের ব্যথায় ব্যথিত হইয়া নবী কান্দে, কিন্তু বেঈমানরা এটা নিয়ে টিটকারি করে। হয় মুহাম্মদের বংশ থাকলো না, মুহাম্মদ যে বাপ দাদার ধর্ম ডুবাইয়া এক আল্লাহর দাওয়াত দেয় রে, দেখছনি মুহাম্মদের ছেলেগুলা আল্লাহ নিয়ে গেছে। বোঝা গেল মুহাম্মদের বংশ থাকবে না, মুহাম্মদ নির্বংশা, মুহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের উপরে এমনভাবে অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহর হাবিবের মতো পয়গম্বরকে তারা লেস কাটা বলছে, নির্বংশা বলছে, আট কোরা বলে গালি দিছে। এক তো হলো সন্তান হারা বেটা। পৃথিবীর সবচেয়ে বেশি ওজন হলো সন্তানের লাশ বাবা বহন করা। আল্লাহর নবী তার সন্তানের লাশগুলি কবরের মধ্যে রাখছে রে, নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইয়া পয়গম্বর কবরের মধ্যে রাখছে। এর থেকে বড় ব্যথা কিচ্ছু নাই। তারপরে অন্যদিকে নবীরে আট কোরা বইলা গালি দেয়।
একের পর এক নবীর 3টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হইল। বেতায় ব্যথিত হইয়া নবী কাঁদলে, বেঈমানরা নবীরে আর পুরা বইলা গালি দেয়। আল্লাহ তখন জিবরাইলকে বলে, জিবরাইল, আমি দুনিয়ার সব বরদাস্ত